গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকে দিনটা তোমরা অনেক অনেক এনজয় করো। সুন্দর করে সেজে রেডি হয়ে গেছিলাম মাসির বাড়ি যাব বলে। তো তারপর বাড়ির থেকেই ভূত বানিয়ে দিল দিদি। তো যাই হোক, তো আমরা বেরিয়ে পড়েছি এখন মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের পাড়াটায় সেরকম রং খেলাটা অত মজা নেই। তো তার জন্য আমি মাসির বাড়ি এসেছি। আর এই দেখো, ঢুকতে না ঢুকতে একটা বুনু একেবারে আবার ওর ওপর পেতনি বানিয়ে দিল। তো তারপরে ভালো লাগছিল না, আর ও আমাকে দিয়ে কাজে চলে গেছিলো। তো তারপর আমি আর আমার বৌদির ছেলে দুজনে মিলে বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। ওখানে বসন্ত উৎসব হচ্ছিলো তো একটা স্কুলে, তো সেখানে একটু গেছিলাম। এই দেখো, এখানে সব পেছনে নাচ গান হচ্ছে, তো আমারও খুব নাচতে ইচ্ছে করছিলো, বাট আমি কাউকে ওখানে চিনিই না, তো কারোর সঙ্গে কথা বলতে পারছিলাম না। তো তার জন্য ওখান থেকে আমরা বেরিয়েই পড়েছিলাম। ওখানে একটু ওদের নাচ গান দেখে আমরা চলে গেছিলাম একটা পার্কে। তো আমি সকাল থেকেই ভাবছিলাম যে আজকের দিনটা আমার জন্য অনেক বেকার, মানে অনেক বোর লাগছিল, কিন্তু না, তারপরে বেশ ভালোই কেটেছে আমার দিনটা আজকে। আর তোমাদের আজকের দিনটা কিভাবে কাটালে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো এই দেখো, এখানে ছিলাম। তো এখান থেকে আমরা চলে গেলাম একটু পার্কে। এখানেই আমাদের ফুলিয়াতে একটা রঙ্গমঞ্চ বলে একটা পার্ক আছে। তো এই পার্কে চলে এসেছিলাম। তো এই পার্কে এসে কয়েকটা ভিডিও বানালাম। আর দেখো, আজকে কিন্তু আরও সুন্দর লাগছে রাস্তাঘাটগুলো। বাড়ির ভেতরে ছিলাম, মনেই হচ্ছিল না যে আজকে হোলি। তো তারপর বাইরে বেরিয়ে দেখছি, না সত্যি সত্যিই মনে হচ্ছে। তো তারপরে দেখো, আমি একটু চারিপাশটা হেঁটে হেঁটে দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এই দেখো কীরকম করে হাঁটছি বলো তো, এখানে স্পিডটা একটু বাড়ানো আছে তো তার জন্যে। তো আজকে হোলির দিনটা আমি খুবই এনজয় করেছি, সত্যি বলছি। আর এই দেখো, তারপর একটু দোলনায় উঠে পড়েছি। আর এই দোলনায় চড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি দোলনা ফাঁকাই পাই না যখনই যাই। তো তারপরে অবশেষে দেখো, আমার হাজব্যান্ড চলে এসেছে লাস্ট বাজারে আমাকে আবির মাখাতে। তো সবাই মাখানো হয়ে গেছে, ও লাস্ট যে ফার্স্টে যে স্পেশাল মানুষটা মাখায় তা না, লাস্টে কাজের চাপ বাবা। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছি নাচা গানা করতে। আর এখানে একটা জিনিস দেখেছো, আমি বারবার মুখ ধুচ্ছি, আমার মুখের কালারটা কিন্তু তোমরা বারবার অন্যরকম দেখতে পাচ্ছ। তো বারবার আমি মুখ ধুচ্ছি, কেউ না কেউ বারবার মুখটা একেবারে পেতনি করে দিয়ে চলে যাচ্ছে। কতবার যে মুখ ধুয়েছে আর কতবার যে আবির মেখেছে তো বলার কথা না। আর মাথার ভেতর যে এত পরিমাণে আবির আছে, মানে কি বলবো, মাথার চামড়া পর্যন্ত মোটা হয়ে গেছে। তো যাই হোক, আজকের দিনটা একটু সবাই মাখাবে, আমারও ভালো লাগে বেশ রং মাখতে। তো তারপরে দেখেছো, এর আগে কিন্তু পিঙ্ক ছিল, তো এখন আবার আকাশি হয়ে গেছে। এখন একটু চুলটা খুলে দেখছিলাম যে আরও কেমন শ্যাওড়া গাছ থেকে পেতনি নেমে আসলো মনে হচ্ছে। চুলের কালারটা দেখেছো, সেই হয়েছে, সেই লেভেলের কালারটা হয়ে গেছে। আর মুখটা তো পুরো কৃষ্ণ ঠাকুরের মতন হয়ে গেছে। আড্ডা মারছিলাম, তো এই আবিরের কালারটা ভালো লাগছিলো। আর এবার দেখো, চুলটা খুলছিলাম যখন, তো এটাই আজকে পুরো রং মেখে ভূত হয়েছি। তোমরা কি কেউ আমাকে চিনতে পারছো? আর এবার দেখো, এবার তো পুরো মনে হচ্ছে না শ্যাওড়া গাছ থেকে পেতনি নেমে আসলো। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের দিনটা আমার এভাবেই কাটলো। আর তোমাদের কিভাবে কাটলো এই দিনটা, তো সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পেজটাকে ফলো করে দিও। বাই।